আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা ব্লেন্ডারের 2 নম্বর পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমরা শিখব কিভাবে বেবেল করতে হয়। বেবেল সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আমরা প্রত্যেকটা অবজেক্টকেই যখন আমরা অবজেক্টকে মডিফাই করব তখন আমরা মোটামুটি বেবেল করে সেটাকে স্মুথ করার চেষ্টা করি। তো বেবেলের বিষয়টা আমাদের অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আমাদের যে বেবেল করার ক্ষেত্রে আমাদের একটা অবজেক্ট লাগবে বেবেলকে শেখার জন্য। আমরা সেই ক্ষেত্রে এই দুইটাকে ডিলিট করে দিই। এখন এই আমাদের যে কিউব অবজেক্ট আছে আমরা এই অবজেক্টটাকে নিয়েই দেখি বেবেলের কাজগুলো করব। তো প্রথমেই আমরা যদি বেবেল করতে যাই বা বেবেল কিভাবে কাজ করে সেগুলো দেখতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমেই অবজেক্ট মোড থেকে শিফট করে এডিট মোডে চলে যেতে হবে। তো আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে আসলাম। এখন আমাদের মনে রাখতে হবে যে বেবেল সবসময় আমাদের ভার্টেক্স এবং এজ এই দুইটার উপর কাজ করবে। ভার্টেক্স এবং এজ কি আমরা আগের ভিডিওগুলোতে অবশ্যই জেনেছি, এগুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের ভার্টেক্স সিলেকশন আছে, আবার এখানে এজ আছে, এখানে ফেস আছে। তো আমরা এইগুলোকে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সিলেকশন করতে পারি। তবে আমরা যদি কিবোর্ডের ওপরের যে নাম্বার প্যাডটা আছে এখানে 1 প্রেস করি, সেক্ষেত্রে ভার্টেক্স সিলেক্ট হবে। 2 প্রেস করলে এজ সিলেক্ট হবে। 3 প্রেস করলে এখানে আমরা এই ফেসগুলোকে সিলেক্ট করতে পারবো। তো এখন আমাদের এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করার জন্য এখন ধরেন এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে ওই মডিফায়ার ইউজ করে বেবেল করতে পারবো, অথবা আমরা যদি চাই যে এখান থেকে এই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করব সেটাও করতে পারবো। আমরা সব দিকে দেখিয়ে দিব। তো এইখানে আমি যদি এইটা সিলেক্ট করে এখন কন্ট্রোল বি দেই, সেক্ষেত্রে দেখতে পাবেন যে এটা কিন্তু ভার্টেক্সগুলো বেবেল হচ্ছে, কিন্তু এই ভার্টেক্সগুলোতে এজ অনেক কম। সেক্ষেত্রে আমরা মাউসটাকে যদি রোল করি, মাউসের যে রোল বাটনটা আছে সেটা যদি ঘোরাই, সেক্ষেত্রে আমাদের এই জায়গায় আরো অনেক এজ যুক্ত হবে এবং অনেক ফেসের তৈরি হবে এবং এটা আরো স্মুথ হবে। তো এইভাবে আমরা যদি কাজটা করি সেক্ষেত্রে দেখতে পাবেন যে এটা কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা পপ আপ আছে, এখানে এই পপ আপটাকে ইউজ করে আমরা এটা কিন্তু মডিফাই করতে পারবো। ধরেন এখানে আমরা এটাকে যদি ওয়েটটাকে আরো বাড়িয়ে দিই, সেক্ষেত্রে আমার যে ফেসগুলো আছে ফেসগুলোর ওয়েটটা একটু বেড়ে যাবে এবং এখানে বেবেলটা আরো বড় হবে আর কি। ফেসগুলো বড় হবে, বেবেলের পরিসরটা বেড়ে যাবে। এরপর আমরা যদি এটাকে এরকম রাখি, দেন এখান থেকে সেগমেন্টগুলোকে বাড়াই, সেক্ষেত্রে দেখবেন যে এজগুলা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। এইভাবে কমাতে পারবো, বাড়াতে পারবো, এজগুলা বাড়বে এবং এটার স্মুথনেসটা আরো বেড়ে যাবে। তারপর দেখেন এখানে আছে শেপ। এখন এই শেপটা কতটুকু আর কি তীক্ষ্ণ হবে সেটা এখানে দেখা যাবে। এটাকে আমরা যদি এই দিকে আনি, সেক্ষেত্রে এটা 4 কোণার মতোই হবে। তারপর এটা ভেতরের দিকে নিলে ভেতরের দিকে চলে যাবে। এটা আমরা এই যে ইয়াটা আছে 0 করে দিলে এরকম হবে। আমাদের ডিফল্ট 1 থাকার পর দেখতে পাচ্ছেন যে এরকম হচ্ছে। আমরা যদি -5 দেই, সেক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে একটু আমাদের ইচ্ছা মতো এটা ঠিক করে নিই। দেখেন, হ্যাঁ, মোটামুটি এরকমই থাকুক। তো এরপর আমরা যদি চাই যে এইটাকে ইউজ করে এইগুলাই মনে রাখার বিষয়, তারপর এটাকে যদি এভাবে বন্ধ করে করে দিই, ক্লোজ করে দিই, তারপর আমরা এটাকে নিয়ে আবার ধরুন এই ভার্টেক্সগুলা সিলেক্ট করব। ভার্টেক্সগুলো কন্ট্রোল বি প্রেস করে এখান থেকে আমরা এইগুলা কিন্তু সেট করতে পারবো। মাউসের যে রোল বাটনটা আছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে এইগুলা কাজগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। আমরা যে টান দিলে এটা পরিধিটা বেড়ে যাবে। তারপর এটাকে আমরা যদি এই মাউসের রোল বাটনটা ঘুরাই, সেক্ষেত্রে এটার যে সেগমেন্টগুলো আছে সেগুলো কিন্তু বেড়ে যাবে। তো আমরা আমাদের যে পপ আপটা আসছে এই পপ আপের কাজগুলো কিন্তু মাউস দিয়ে আমরা করতে পারবো। এরপরেও যদি আমরা মাউসে ভুলে যাই যে একটা কাজ করা ভুলে গেছি, সেক্ষেত্রে এই পপ আপ থেকে আমরা সেটাকে কিন্তু খুব সহজেই পরিবর্তন করতে পারবো। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এরপরে চলুন আমরা নতুন একটা অবজেক্ট নিই, এটাকে আমরা ডিলিট করে দিই। কিউবি নিলাম, হ্যাঁ কিউবি নিলাম। এখন আমরা আবার এডিট মোডে চলে যাই। এডিট মোডে চলে যাওয়ার পর আমরা এখান থেকে 2 প্রেস করে, কিবোর্ড থেকে 2 প্রেস করে আমরা এইজগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখন আমরা কন্ট্রোল বি, এখন কিন্তু সবগুলো এইজই সিলেক্ট আছে। তো কন্ট্রোল বি প্রেস করলে দেখবেন যে এটা কিন্তু এই যে এজগুলা সেগুলো কিন্তু সব বেবেল হচ্ছে। এখন আমরা যদি এটা কমাই, সেক্ষেত্রে এই যে ফেস এবং
এজগুলা কমে যাবে এবং এটা কিন্তু স্মুথ হবে না বেশি। আমরা যদি একটু বাড়িয়ে দিই, ধরেন এইটুকু, হ্যাঁ এমন থাকুক। এমন থাকার পর এখন এখানে যদি আমরা রাইট প্রেস করে শেড স্মুথ, দেন এখান থেকে অটো স্মুথটা দিয়ে দিই। হ্যাঁ, অটো স্মুথটা দিলে দেখবেন যে এটা কিন্তু অনেক স্মুথ দেখাচ্ছে। তো এটা কিন্তু আমাদের বেবেলের কাজ, এগুলো যে স্মুথনেসটা আনার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে এই বেবেল। তো এই বেবেলটা আমরা এখান থেকে আমরা মডিফায়ার ইউজ করে দিতে পারবো। তো আমরা চলুন এখান থেকে আগে এইটাকে ডিলিট করে আমরা আরেকটা বিষয় বুঝে নিই। ধরেন এখান থেকে আমরা কিউব টানলাম, কিউব আনার পর এই কিউবটাকে স্কেল করি, জেড অ্যাক্সিস বরাবর স্কেল করলাম, জি উপরে উঠিয়ে নিলাম একটু। তো এটাকে এখন আমরা উপর থেকে বেবেল করব, এই উপরের যে এজগুলো আছে এগুলা। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে এই চারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখন যদি আমরা এই যে এই উপরের এইগুলাকে বেবেল করতে চাই, কন্ট্রোল বি প্রেস করে আমরা যদি বেবেল করি, দেখতে পাচ্ছেন এই বেবেলটা কিন্তু নিচের দিকে অনেকাংশেই নেমে যাচ্ছে। এটা কিন্তু আর উপরের টুকুতে নেই। দেখেন কতটুকু পরিমাণে নিচে চলে যাচ্ছে এই বেবেল এটাকে করার সময়। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে শিখেছিলাম যে স্কেল অ্যাপ্লাই করা সেইটা কিন্তু এখন আমাদের কাজে দিবে। তো কন্ট্রোল এ প্রেস করে এটাকে কিন্তু স্কেল এই যে অ্যাপ্লাই করে দেওয়া যাবে, অথবা আমরা যদি চাই যে এখান থেকে অবজেক্ট অ্যাপ্লাই স্কেল, এটাও কিন্তু আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। তো এটাকে আমরা স্কেল অ্যাপ্লাই করতে হবে, কন্ট্রোল এ প্রেস করে আমরা স্কেল অ্যাপ্লাই করে দিলাম। স্কেল অ্যাপ্লাই আমরা কিন্তু গত পর্বগুলোতে অবশ্যই জেনেছি এবং বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে অ্যাপ্লাই ট্রান্সফরমেশন এই পার্টটিতে। তো এখন আমরা আবার ট্যাব প্রেস করে এডিট মোডে চলে গেলাম। এখন দেখেন, এখন যদি আমরা এটাকে কন্ট্রোল বি প্রেস করি, সেক্ষেত্রে এটা কিন্তু আর ওই নিচে এতটুকু পরিমাণে চলে যাচ্ছে না। এটা কিন্তু সুন্দরভাবে আমাদের যতটুকু পরিমাণ বেবেল করা দরকার সেই পরিমাণে এটা কিন্তু বেবেল হচ্ছে। এর আগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিচ পর্যন্ত এই পর্যন্ত চলে গেছে, কিন্তু আমাদের স্কেল অ্যাপ্লাই করার পর এটা কিন্তু আমাদের খুব স্মুথলি বেবেল হয়ে গেল। এখন আমরা এখান থেকে আরো স্মুথ করতে পারি, ওয়েজগুলো বাড়িয়ে দিতে পারি, ঠিক ততটা পরিমাণ আমরা করে নিতে পারবো। তো এখান থেকে আমরা আমাদের যতটুকু পরিমাণ দরকার ততটুকু আমরা এগুলোকে মডিফাই করতে পারবো। তো আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আমরা স্কেল অ্যাপ্লাই করে যে কাজগুলো করতে পারবো এবং স্কেলের গুরুত্ব অবশ্যই আপনারা হয়তো এখন বুঝতে পারতেছেন। আমরা কাজ করার সময় আরো বুঝতে পারবেন যে স্কেলটা কতটা গুরুত্বপূর্ণ। এর জন্যই আমরা ওটাকে নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়েছি। তো এটাকে শেড স্মুথ দিয়ে এটা এখান থেকে অটো স্মুথটা দিয়ে দিলে দেখতে পাবেন আপনারা স্মুথ হয়ে গেছে। স্মুথ হয়নি এতটাও, আচ্ছা যাই হোক, আমরা তো আশা করি ওই ইয়াটা বুঝতে পেরেছি, বেবেলের ক্ষেত্রে যে স্কেল অ্যাপ্লাইয়ের ব্যাপারটা অবশ্যই বুঝতে পেরেছি। তো এখান থেকে আমরা চলুন এখন আমরা এখান থেকে মেশ থেকে আরেকটা কিউব নেই, জি প্রেস করে উপরে উঠিয়ে নিলাম। এখন চলুন আমরা যে মডিফায়ারের কথা বললাম সেটা আমরা অ্যাপ্লাই করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা মডিফায়ার, এটাকে আমরা মডিফায়ার প্যানেল বলবো, মডিফায়ার প্রপার্টিজ। তো এখান থেকে আমরা অ্যাড মডিফায়ার, এখান থেকে আমরা এই বেবেলটা আমরা এখানে ইউজ করতে পারবো। এখন এইখানে এই মডিফায়ারটা ইউজ করার ক্ষেত্রে এখন এইখানে দেখতে পাবেন যে অ্যামাউন্ট এখানে আছে, যে কতটুকু পরিমাণ এটা আর কি পরিধি থাকবে। এখানে সেগমেন্টটা আপনারা এখান থেকে বাড়িয়ে দিতে পারবেন, বাড়িয়ে দিলাম। এরপর এখানে ভার্টেক্সগুলো নিয়ে কাজ করতে পারবেন, এজগুলো নিয়ে কাজ করতে পারবেন। এখানে অ্যাঙ্গেল আছে, কতটুকু পরিমাণ অ্যাঙ্গেলে এই এজগুলো হবে। তো এই সবগুলাই কিন্তু সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। আমরা যদি অ্যামাউন্টটা বাড়িয়ে দেই, অর্থাৎ আমাদের যে ফেসগুলোর অ্যামাউন্ট মানে পরিধির অ্যামাউন্টটা সেটা বাড়িয়ে দিলে কিন্তু আমাদের রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। সেগমেন্ট বাড়িয়ে দিলে এটা স্মুথনেসটা বাড়তেছে। এখন আমরা যদি এটাকে অ্যাপ্লাই করে দিতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করে অ্যাপ্লাই করে দিতে পারবো। এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এখান থেকে শেড স্মুথ, এখান থেকে অটো স্মুথ, নর্মাল থেকে অটো স্মুথটা ব্যবহার করলে কিন্তু হয়ে গেল। তো এটা কিন্তু আমাদের বেবেলের কাজ। বেবেলের কিন্তু অনেক কাজ আছে। তো আমরা নর্মালি যে কাজগুলো করব সেই কাজগুলোর জন্য যেটা দরকার সেইগুলো কিন্তু আমরা জেনে নিলাম। এখন আমাদের বেবেল করার ক্ষেত্রে আরো অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তীতে জানবো। তো এটা কিন্তু বেসিক গেল, বেবেলের বেসিক গেল, আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকবার আপনাদের এই বিষয়টাকে একবার ক্লিয়ার করে দিতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটা অবজেক্টকে এখান থেকে বেবেল করার জন্য কন্ট্রোল বি প্রেস করব। কন্ট্রোল বি এটা আমাদের শর্টকাট
এটাই আমরা বেশি ইউজ করলে এটা কিন্তু ভালো হয়। এবং যদি এটা ইউজ করার পর আমরা যদি দেখি যে এটা আমাদের আরেকটু পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে প্রপার্টিস থেকে বেবেল থেকে আমরা এটাকে কিন্তু পরিবর্তন করতে পারবো। যতটুকু পরিমাণ আমাদের দরকার ততটুকু আমরা পরিবর্তন করতে পারবো। তো এরপরে আমরা যেটা শিখলাম সেটা হলো আমাদের যে মডিফায়ার আছে, মডিফায়ার থেকে আমরা কিভাবে বেবেল ইউজ করব সেটা কিন্তু আমরা দেখতে পারলাম। এখান থেকে খুব সহজে বেবেলটা অ্যাপ্লাই করে এখান থেকে আমরা চেঞ্জ করে এখান থেকে অ্যাপ্লাই করে দিলে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন। আবার আরেকটা জিনিস দেখিয়েছি, সেটা হলো আমাদের ওই কিউব, তারপর স্কেল, এখান থেকে আমরা এই কিউব অ্যাপ্লাই ইউজ করব, অর্থাৎ স্কেলটা অ্যাপ্লাই করে দিব। কন্ট্রোল এ, এখান থেকে আমরা স্কেলটা অ্যাপ্লাই করে দিয়ে এরপর ট্যাব প্রেস করে উপরের যে ইয়াগুলো আছে, এজগুলো আছে সেগুলো ধরবো। এগুলো ধরার পর এখান থেকে আমরা কন্ট্রোল বি প্রেস করে এটা কিন্তু আমরা বেবেল করে দিতে পারবো। তারপর এখান থেকে ট্যাব প্রেস করে আমরা এখানে চলে গেলাম। এখান থেকে শেড স্মুথ, এখান থেকে অটো স্মুথটা দিলেই কিন্তু হয়ে গেল। আমাদের কিন্তু খুবই সহজেই আমরা বেবেলটা বুঝতে পারলাম। এটাই কিন্তু মোটামুটি বেবেলের কাজ, এবং বেবেল ব্যবহার করে আমরা আরও অনেক কিছুই করতে পারবো। সেক্ষেত্রে সেটা আমরা আমাদের যখন প্রজেক্ট তৈরি করব তখন জানতে পারবো। এখন আমরা বেসিকটা মোটামুটি শিখে নিলাম। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে অবশ্যই, কারণ এটাই আমি অবশ্যই আপনাদের চেষ্টা করি যে আপনারা যেন খুব সহজে বুঝতে পারেন, এবং এই ভিডিওগুলো দেখে আপনারা যারা একদম বেসিক লেভেলে আছেন তারা যেন এই ব্লেন্ডার চালান শিখতে পারেন এবং 3D নিয়ে কাজ করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।